অপরূপ টিভি অনলাইন। নোয়াপাড়া সমাজ উন্নয়ন পরিষদ 2025-এর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মে মাসের 1 তারিখে। 5টি পদে লড়ছেন মোহাম্মদ মহিউদ্দিন গোলাপ ফুল মার্কা প্রধান সমাজপতি পদে, মোহাম্মদ জানে আলম আনারস মার্কায় সহ সমাজপতি পদে, নূর মোহাম্মদ সওদাগর উড়োজাহাজ মার্কায় সহ সমাজপতি পদে, মোহাম্মদ নুরুল্লাহ মুজিব মোমবাতি মার্কায় সহ সমাজপতি পদে, আলহাজ মোহাম্মদ মহিনুদ্দিন বাগ মার্কায় সহ সমাজপতি পদে নির্বাচন করছেন। তারা নির্বাচনে জয়যুক্ত হলে নোয়াপাড়া সমাজকে একটি আধুনিক সমাজ গড়ার কথা বলেন এবং সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলেন। বার্ষিকী নির্বাচন 2025 পহেলা মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের নোয়াপাড়া সমাজের আমরা আগেও ছিলাম 2013 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা নোয়াপাড়া সমাজের সহসমাজপতি হিসাবে কাজ করে আসছিলাম। আমরা বিগত প্রায় 14-15 বছর আমরা 14-15 বছর আমরা সমাজে কাজ করে আসছি, কিন্তু আমরা কাজ করতে পারি নাই বলতে আমাদের কাজ করার সুযোগও দেয় নাই আমাদেরকে। আমরা এখন 2025 সাল পহেলা মে আমরা নির্বাচিত হলে আমরা আমাদের সমাজ উন্নয়ন পরিষদের সকল সম্মানিত সদস্যদেরকে নিয়ে আমরা কাজ করার জন্য আগ্রহ আছি এবং আমাদের প্রথমত আমরা সমাজের একটি সমাজ গড় করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের এই সমাজ বিগত 100 বছর আগের সমাজ। 1896 সালে এই সমাজের জন্ম। এর ভিতরে অনেক এই সমাজপতি সমাজসেবক, তন্মধ্যে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার আব্বাজান মরহুম আলহাজ আহমদুল্লাহ চেয়ারম্যান সাহেবকে। উনি 3 টার্ম এই এলাকার চেয়ারম্যান ছিলেন। আল্লাহ ওনারকে বেশ নসিব করুক। এবং আমার চাচা আহমদুর রহমান কমিশনার, উনিও এই সমাজের সেবা করে গেছেন। ওনার রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমার এই শ্রদ্ধেয় বড় ভাই ইউসুফ ভাই, উনিও এই সমাজের সমাজ সেবা করেছিলেন। দিন মোহাম্মদ সর্দার আমার চাচা, উনিও দীর্ঘদিন এই সমাজের সেবায় নিয়োজিত ছিলেন। ওনার রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই মুস্তফা কামাল পাশা এই সমাজের সেবায় নিয়োজিত ছিলেন। যাই হোক, ওনার অসুস্থতার জন্য উনি এবার দাঁড়াচ্ছেন না। ওনার উৎসাহে আমি নতুন করে দাঁড়িয়েছি আহমদুল্লাহ চেয়ারম্যানের ছেলে হিসেবে। আমার বাবারও অনেক ছিল যে এই সমাজে করে দিয়ে যাবে। আমাদেরও আমার বাবার মতোই স্বপ্ন, সমাজের সেবা করব এবং সমাজের সবার পাশে দাঁড়াবো, এই আশাবাদ ব্যক্ত করে। 25 নোয়াপাড়া সমাজ উন্নয়ন পরিষদের নির্বাচনে আমি একজন প্রার্থী। আমার মার্কা হয়েছে আনারস। আমি বিগত দিনেও কাজ করেছি। গরিব মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান হইতে দুস্থ মহিলাদের বিয়ে ও শাদীর সাহায্য সহযোগিতা সমাজের পক্ষ থেকে আমরা সাহায্য সহযোগিতা করেছি। এবং যারা রমজান উপলক্ষে দুস্থদের মাঝে আমরা ইফতারি বিতরণ করেছি। আরও ভবিষ্যতে আমরা যদি নির্বাচিত হই, সমাজের গরিব দুস্থদের জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। আমাদের মিলাদুন্নবী উদযাপন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন্নবী উদযাপন করব এবং আমাদের একটা অফিসের জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। সম্মানিত নোয়াপাড়া সমাজের সম্মানিত সদস্যবৃন্দ, আপামর 8 মহল্লা পরিষদের সম্মানিত সমাজপতিবৃন্দ, সমাজের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি স্মরণ করছি 1896 সনে এই সমাজ প্রতিষ্ঠা করার জন্য
রহিম আলী মাতবর আমাদের আরবর রহমান এর দাদা, ওনার নেতৃত্বে নোয়াপাড়া সমাজ গঠিত হয়, যা আমরা আমাদের এলাকার পুরনো একজন নবীন প্রবীণ সদস্য শামসুল হক শামু ভাইয়ের থেকে আমরা শুনতে পেরেছি। এতদিন আমরা এটা জানতাম না। আমরা বিগত দিনে যারা এই সমাজের দায়িত্ব পালন করে গেছেন, বিশেষ করে রহিম আলী মাতবর, আমাদের দেখা মতে আলহাজ আমানতুল্লাহ চেয়ারম্যান সাহেব, আলহাজ আহমদুর রহমান সাহেব, আলহাজ, বিগত দিনের চেষ্টা করেছি, কিন্তু আমরা বিভিন্ন অসহযোগিতার কারণে এগুলো পরিপূর্ণ করতে পারি নাই। ইনশাআল্লাহ এবার আমরা যুব পরিষদ, উপদেষ্টা পরিষদ, ছাত্র পরিষদ গঠনের মাধ্যমে যারা রাষ্ট্রীয় সমতায়, যারা রাষ্ট্রীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতায় এগুলো প্রতিরোধ করার এবং ইনশাআল্লাহ নির্মূল করার চেষ্টা করব। সমাজ উন্নয়ন পরিষদ, নোয়াপাড়া সমাজ উন্নয়ন পরিষদ দীর্ঘদিন, এই সমাজ প্রায় 100 বছর ওভার আমরা ইতিমধ্যে জানলাম। তো আমি আসলে করোনার আগ থেকেই এই সমাজের জন্য ফ্রি যারা মৃত্যুবরণ করে দুস্থ আছে তাদের জন্য কাফনের ব্যবস্থা করি এবং যারা মুমূর্ষু রোগী আছে তাদের অক্সিজেনের সাপ্লাই দিই। তো আমি কাজ করতেছি আসলে সমাজের জন্য, এটা তো আমাদের পরিবারের জন্য আমরা সব সময় কাজে আছি। তো এইবার আসলে নির্বাচন করার জন্য সবাই জোর করে যখন ধরছে, তো আমার আব্বাও দীর্ঘদিন সামাজিক কাজে জড়িত ছিল, গরিব মেয়েদের বিয়ে শাদির ব্যাপারে, এবং আমরা সবসময় শিক্ষাবৃত্তিরও আমাদের একটা পারিবারিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন আছে। আমরা চেষ্টা করি সবসময় গরিব মেধাবী যারা শিক্ষক আছে তাদের জন্য আমরা বৃত্তির ব্যবস্থা করি এবং দুস্থদের যতটুকু পারে শীত বস্ত্র বিতরণের ব্যবস্থা করি। তো আমরা সামাজিক কাজের সাথে মানুষ সামাজিক জীব, আমরা সমাজের সবসময় কাজকর্মতে আছি। তো আমাদের আসলে আমি নতুন এই সমাজে এবার নির্বাচন করতেছি। তো আমার মার্কা হচ্ছে যে বাগমার্কা, সহসমাজপতি পদপ্রার্থী। তো আমাদের প্রধান স্লোগানটা হচ্ছে যে সামাজিক ঐক্য, উন্নয়ন এবং অসামাজিক কার্যকলাপ মুক্ত এবং বিনির্মাণে আমরা কাজ করব। তো বিনির্মাণ বলতে আমাদের অসামাজিক কাজকর্ম, তো অবশ্যই আমার এটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স, আমাদের স্লোগানে এটা। আর আমরা সমাজের আমরা ইশতেহার করছি, আমাদের সমাজেও সবাইকে আমরা ইশতেহার দিচ্ছি। তো আমাদের করব এটা নেওয়া। আর 1 মে নোয়াপাড়া সমাজের উন্নয়ন পরিষদের নির্বাচন। এই নোয়াপাড়া সমাজের যারা ভোটার তাদেরকে বলবো স্বতঃস্ফূর্তভাবে 5 আগস্টের পরে, এখন আগে মানুষ চিন্তাভাবনা করতো আবেগ দিয়ে, আল্লাহ আপনাদেরকে এখন বিবেক দিয়েছে, আপনারা বিবেকবান ভোটার হিসেবে আপনারা আমাদেরকে নির্বাচিত করলে আমরা আসলে এই মহিউদ্দিন ভাই সবসময় উনি আমাদের প্রধান সমাজপতি, যাকে উনি আমরা বিশ্বাস করি, ওনাকে আমরা বিশ্বাস করে এই ইয়েতে আসছি, এই প্যানেলে আসছি। আমরা এই প্যানেলকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ আমরা আমাদের ইশতেহার বাস্তবায়নের জন্য। সুবিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উক্ত প্যানেলের নির্বাচনী ইশতেহার 1 নম্বর, পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকভাবে পালন করা হবে। 2 নম্বর, সদস্যদের ফ্রি। আমরা দীর্ঘদিনের আমাদের এই সমাজে আমরা সিডিএ মার্কেট বণিক কল্যাণ সমিতি, আমি অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত। আমরা সিডিএ মার্কেট মসজিদও এশারের নামাজের পরে আমরা ফ্রি কোরআন শিক্ষা দেওয়া হয়। তো আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আসলে তারা আমাদের এখানে চেয়ারম্যান মসজিদে এশারের নামাজের পরে ওনারা ফ্রি কোরআন শিক্ষা দিতে পারবেন। এটার জন্য ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান এবং শোক সভার আয়োজন করা হবে। সমাজের অফিস স্থাপন এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আমরা দীর্ঘদিনের এই সমাজ হলেও আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এখানে কোনো রেজিস্ট্রেশন ছিল না। আমরা চেষ্টা করব আমরা নির্বাচিত হলে হয়তো বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা রেজিস্ট্রেশন নেওয়ার জন্য। সমাজের নতুন সদস্যদের অন্তর্ভুক্তির ব্যাপারে আমরা স্বতঃস্ফূর্ত যারা স্থায়ী আছে তাদের ব্যাপারে আমরা যতটুকু হেল্প করার দরকার আমরা ততটুকু হেল্প করব। ব্যাংকিং হিসাব নিকাশের অডিটের মাধ্যমে আমাদের এখানে সিনিয়ররাও বলেছেন, ওনারাও 2 জন লোক এখানে দিবেন, ওনারাই হিসাব নিকাশ করে ওদের এই সমাজে বাল্যবিবাহর আমাদের যারা মুরব্বী যারা আছে ওনারা খুব কঠোর, ওনারা এটার জন্য খুব জিরো টলারেন্স। ওনারা চেষ্টা করেন এখানে সামাজিকভাবে এটা আগে থেকেও সুযোগ এরকম ছিল না। অপরূপ টিভি অনলাইন।